বাইরে আমাদের বিলে কি পরিমাণ ধান হয়, ধানের অবস্থা কত ভালো দেখছেন না, একদম পুরো সব গ্রিন কালার। তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। মানে প্রচুর ধানের অবস্থা এবার খুবই ভালো। ধানের মানে যেভাবে রুইছিল ঠিক ওই অবস্থায় ধান মানে মেঘের মতো কালোই আছে। দেখেন এদিকে, দেখেন মানে বহুত এরিয়া শুধু ধান আর ধান। পাটও আল্লাহর মধ্যে ভালো হয়েছে। তো আশা করা যায় ধানও এবার খুব ভালো হবে। তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পরিবারের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন। আর আমাদের এই পুরো বিলটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি কী পরিমাণ ধান হয়েছে, শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন কি পরিমাণ ধান হয়েছে, মাশাআল্লাহ। আসলে মহান রব্বুল আলামিনের রহমত এবং বরকত। আপনারা অনেকে জানেন আমাদের সাতক্ষীরাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে এবার পাটের ফসলটা যেরকম হওয়ার কথা ছিল সেই রকম হয় নাই। তবে ধানের ফসল আশা করা যায় আল্লাহর রহমতে খুব ভালো হবে। কারণ পাটে যতটুকু মানুষের মানে লস হয়েছে, লোকসান হয়েছে, সেটুকু আশা করি ধানে এবার পোষাই যাবে। কারণ ধান যে অবস্থায় রোপণ করেছে আল্লাহর রহমতে ঠিক সেই অবস্থায় ধান উঠে এসেছে। দেখেন কোনো জায়গায় কিন্তু ছ্যাউ উঁচু নাই। অনেক সময় ধান বসে যায়, অনেক সময় ধান লাল হয়ে যায়, হ্যাঁ, ধানের গাছ ভালো থাকে না। আল্লাহর রহমতে এবার ধানের অবস্থা খুব ভালো, খুব ভালো। ধানের যে রোয়ার পরে গঠন, মানে ধানের যে গোছ, ধানের কালার, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ। এবং এইভাবে যদি এই অবস্থায় থাকে তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে এবার ধানের ফলনটা খুব ভালো হবে। এবং ধানেরও প্রচণ্ড দাম। যে সমস্ত ভাইরা ধান চাষ করছে তাদের যে পরিশ্রম, যে কষ্ট, যে মেহনত আল্লাহর রহমতে পোষাই যাবে যদি মহান রব্বুল আলামিন কোনো ধরনের বড় ধরনের কোনো ঝড় বৃষ্টি না হয়। যে সময় ধান পাকে এবং কাটে ওই সময় যদি মানে আকাশের পরিবেশ ভালো থাকে, আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে আশা করা যায় এবার যারা কৃষক তারা অনেক লাভবান হবে। কারণ যত কাজ আছে তার মধ্যে কৃষিকাজ সবচেয়ে কষ্টের কাজ, পরিশ্রমের কাজ, মেহনতের কাজ। এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। যদি এখানে আপনি ঠিকমতো সার না দেন, যদি আপনি ধানে ঠিকমতো মানে ঔষধ না দেন, এনডি না দেন, যদি ধানের ক্ষেত ঠিকমতো পরিষ্কার না করেন, যেটা আমরাকে বলি ঘাস পরিষ্কার করা, তো এই সমস্ত কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ভালো ফসল হবে না। এই জন্য যারা কৃষক আছে, যারা চাষ করে, কারণ যেহেতু আমি কৃষক পরিবারের আমার জন্ম, আমার ভাইরা, আমার পরিবার, আমার ফ্যামিলি সবাই কৃষি কাজ করে। তো আমরা জানি আসলে কৃষি কাজ অনেক কঠিন, অনেক কষ্টের। তো আশা করা যায় মহান রব্বুল আলামিন যদি আকাশের অবস্থা ভালো থাকে তো ধান এবার খুব ভালো হবে। এবং যারা কষ্ট করে পরিশ্রম করে ধানের চাষ করছে আশা করি তারা সবাই লাভবান হবে, এটাই দোয়া করি। যারা কৃষি কাজ করছে তাদের জন্য যেন পরিবেশ ভালো থাকে, আকাশ ভালো থাকে, বড় ধরনের যাতে কোনো দুর্ঘটনার শিকার আমার কৃষক ভাইরা না হয়, জল বাতাস না হয়, তাহলে আশা করা যায় তাদের এই পরিশ্রম, এই কষ্ট লাভবান হবে। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।